চলে এলাম বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এখন তো আমের সিজন, তাই নিয়ে চলে এলাম আমের একটা ইউনিক রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি আম নিয়েছি আর আমটাকে সুন্দর করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেমন করে কেটে শাঁসটা বের করে নিচ্ছি একটু দেখে নিন বন্ধুরা। ঠিক এইভাবে আমি আমের শাঁসগুলোকে বের করে নেব। দুটো আম থেকে আমি এইভাবে আমের শাঁসগুলোকে বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। যতটা আমার চিনির প্রয়োজন ঠিক ততটাই আমি দেবো, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, যখন কিছুটা জাল করে নেব তারপরে নিয়ে এর মধ্যে এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে একটু ঘনত্বে নিয়ে চলে আসবো। এই দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে বাটিতে আমি অল্প জল নিয়েছি আর 1 চামচ চালের গুঁড়ি নিয়ে এটাকে আমি গুলে এক সাইডে রেখে দেবো। আর যে আমটাকে চিনি দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি নাড়তে থাকবো। একদম দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যে 1 চামচ আমি চালের গুঁড়ো গুলে রেখেছিলাম সেই চালের গোলা জলটা আমি দিয়ে দিলাম। এবার একসাথে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই রকমভাবে মেশাতে মেশাতে যখন দেখবে একটা মোটা ঘনত্বে চলে এসছে, ঠিক একটা থকথকে ভাব এই রকম ঘনত্বে চলে এলে তখন জানবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেহেতু চিনির সাথে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এবার আমি নামিয়ে নিলাম। অন্যদিকে আমি এখানে ছোট ছোট সাইজের বাটি নিয়েছি। এবার আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, সব বাটিগুলোকে আমি ভরে ভরে দিয়ে দিলাম। একদম হয়ে গেছে। এগুলোকে একটু আমি ঝাঁকিয়ে নেব আর এর উপরে কিছু আমি ড্রাই ফ্রুট খাবার দিয়ে দেবো। এখানে আমি কিছু দিয়ে দিলাম কিশমিশ, প্রত্যেকটা বাটির মধ্যে একটু সাজিয়ে দিলাম কিশমিশ। দিয়ে দেবো আমের টুকরো, প্রত্যেকটা বাটির মধ্যে কিছুটা কুচো কুচো করে আমের টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে কাজু বাদাম। আর দিয়ে দেবো এখানে কিছু আমি পেস্তা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ইউনিক আমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর এখন তো গরম, যদি এই রকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে সত্যি মনটাও ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, এটাকে সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভীষণ সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এত সুন্দর সেট হয়ে গেছে। একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা, একদম পড়বে না, পুরো দইয়ের মতো পুরো সেট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কেটে দেখাচ্ছি চামচ দিয়ে, একটু দেখুন কত সুন্দর একদম সেট হয়ে গেছে। খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তাই দেরি কেন বন্ধুরা, দেরি না করে সবাই ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। এই দেখুন বন্ধুরা, একদম দইয়ের মতো সুন্দর সেট হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।